আসসালামু আলাইকুম। ম্যাট রেনশোর সঙ্গে শরীফুল ইসলামের ব্যাটেলটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। হ্যাঁ, হাসান মাহমুদ বা তাসকিন আহমেদও ম্যাট রেনশোর উপর আধিপত্য বিস্তার করতে পারেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ম্যাট রেনশোর যে ব্যাটিং দুর্বলতার জায়গা, সেই জায়গাটায় বেটার ফায়দা কিন্তু নিতে পারেন শরীফুল ইসলাম। কেন শরীফুল ইসলাম সেই ফায়দাটা নিতে পারেন বা আমি কেন মুখিয়ে আছি সেই লড়াইটা দেখার জন্য? প্রথমত, আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যে ম্যাট রেনশোর দুর্বলতার জায়গাগুলো কোথায়। ম্যাট রেনশোর 1 নম্বর দুর্বলতার জায়গাটা হচ্ছে বাঁহাতি পেস বোলারদের ওভার দ্য উইকেট জোন এবং ডানহাতি পেস বোলারদের অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে আসা 4 নম্বর স্টাম্পের যে বলগুলো, সেই 4 নম্বর স্টাম্পের বলগুলো বাইরে বের করে নিয়ে যাওয়া অথবা ভেতর দিকে ঢোকানো কখনো কখনো, এই টাইপের ওই জোনের বলে ম্যাট রেনশোর একটা বড় ধরনের দুর্বলতা আছে। আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমরা একদম পুরোপুরি ডিকোড করে দেখিয়েছিলাম যে ম্যাট রেনশোর আসলে ওই দুর্বলতার জায়গাটা কোথায়, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস বাঁহাতি পেস বোলারের ওভার দ্য উইকেট জোন কিংবা ডানহাতি পেস বোলারের অ্যারাউন্ড দ্য উইকেট জোন, এই জোন থেকে ম্যাট রেনশো ডিসিভড হন। ইভেন সর্বশেষ এই মাঠে, গ্রেট ব্যারিয়ার রিফ মাঠে ম্যাট রেনশো যখন আউট হয়েছিলেন, তিনি কিন্তু ওই ট্র্যাজেক্টরি থেকে আসা বলে, ওই 4 নম্বর স্টাম্পের করিডোরে করা বলে, ওই ধরনের বলেই তিনি কিন্তু আউট হয়েছেন। সো আমার কাছে এই জায়গাটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ন্যাচারালি বাঁহাতি একজন পেস বোলারের ন্যাচারাল অ্যাঙ্গেল কিন্তু ওইটা, বাঁহাতি পেস বোলারের ওভার দ্য উইকেট অ্যাঙ্গেল ওইটা। শরীফুল ইসলামের মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে, তিনি বাঁহাতি ব্যাটসম্যানের জন্য বল বের করতে পারেন, আবার বল ঢোকানোর ক্যাপাবিলিটিও তার মধ্যে আছে। সো দু ধরনের ক্যাপাবিলিটি যখন আছে, যে জায়গাটার মধ্যে বল বাইরে বের করাটা তার জন্য বেশি প্রমিনেন্ট, সো ম্যাট রেনশোর এগেনস্টে তিনি আধিপত্য বিস্তার করতে পারেন। এখন এতক্ষণ যে আউটগুলো আমি আপনাদেরকে দেখালাম ম্যাট রেনশোর, বাংলাদেশের মাটিতে যখন ওয়ানডে সিরিজটা হলো, মোস্তাফিজুর রহমান কিন্তু সিমিলার প্যাটার্নে ম্যাট রেনশোকে আউট করেছিলেন, আউটগোয়িং বল করে চতুর্থ স্টাম্প করিডোর থেকে, অফ স্ট্যাম্প বা চতুর্থ স্টাম্প করিডোর থেকে, অফ স্ট্যাম্পের পাশে চতুর্থ স্টাম্প করিডোর থেকে আউটগোয়িং ডেলিভারিতে মোস্তাফিজুর রহমান তাকে আউট করেছিলেন। এটা নাম্বার 1। নাম্বার 2, শরীফুল ইসলাম এই অফ স্ট্যাম্প করিডোরটাতে লেন বল পিচ করে একটু সামনের দিকে ম্যাট রেনশোকে আউট করেছিলেন। সেই বলটা ইনকামিং বল ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সো ম্যাট রেনশোর ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই অ্যারাউন্ড দ্য উইকেট জোন বা বাঁহাতি পেস বোলারের জন্য ওভার দ্য উইকেট জোন থেকে বল এসে ম্যাক্সিমাম বল বাইরে বের করা, এছাড়াও বল 1টা 2টা 3টা বাইরে বের করার পর আপনি যখন 4 নাম্বারটা ঢোকাবেন, শরীফুলের যে উইকেটটা আপনারা দেখলেন, ডেফিনেটলি ম্যাট রেনশোর এগেনস্টে তাকে ডিসিভ করার মতো একটা ক্রাইটেরিয়া আপনার মধ্যে কিন্তু যুক্ত আছে। এবং নতুন বলে আমার কাছে মনে হয় যে শরীফুল ইসলাম, ম্যাট রেনশো, এই ব্যাটেলটা ইট উইল বি ইন্টারেস্টিং টু সি যে তারা কিভাবে একজন আরেকজনকে মোকাবেলা করেন। হাসান মাহমুদের ক্ষেত্রে হতে পারে, তবে হাসান মাহমুদ সেক্ষেত্রে ওভার দ্য উইকেট জোন থেকে আসতে হবে। ওভার দ্য উইকেট জোন থেকে এসে মিডল অফ এই করিডোরটা মেনটেন করে বল বাইরে বের করতে হবে। আবারও বলি, মিডল অফ করিডোরটা থেকে বল বাইরে বের করতে হবে হাসান মাহমুদের জন্য। আর শরীফুলের জন্য আলটিমেটলি ওভার দ্য উইকেট তার যে জোনটা আছে, সেই জায়গাতে শরীফুলের সম্ভাবনাটাই বেশি। লেটস সি টেস্টে কি হয়, বাট ইট উইল বি ইন্টারেস্টিং। বোথ শরীফুল অ্যান্ড হাসান তারা ভোগাবেন ম্যাট রেনশোকে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।